জাযাকাল্লাহু খায়রান শাইখ। প্রথম প্রতিযোগী ভাই মোহাম্মদ আব্দুল মুমিন, আপনার জন্য আমি প্রশ্ন উঠাচ্ছি। চমৎকার একটি বিষয়, নির্বাক প্রাণীর প্রতি দয়া প্রদর্শন সম্পর্কে একটি হাদিস অর্থসহ বলবেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بينما رجل يمشي بطريق اشتد عليه العطش فوجد بئرا فنزل فيها فشرب ثم خرج فإذا كلب يلهث يأكل الثرى من العطش فقال الرجل لقد بلغ هذا الكلب من العطش مثل الذي كان بلغ بي فنزل البئر فملأ خفه ماء ثم أمسكه بفيه حتى رقي فسقى الكلب فشكر الله له فغفر له قالوا يا رسول الله وإن لنا في البهائم أجرا قال في كل كبد رطبة أجرا মুত্তাফাক আলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে চলছিল, তার অনেক বেশি পিপাসা পায়। তখন সে একটি কূপ দেখতে পেয়ে সেখানে নেমে সে পানি পান করে। পানি পান করে বের হওয়ার পর সে দেখল এক কুকুর পিপাসার্ত হয়ে মাটি চাটছিল। তখন লোকটি বলল যে নিশ্চয়ই এই কুকুরের পিপাসা তেমনই কঠোর হয়েছে, তেমন পর্যায়ে পৌঁছেছে যেমন আমার কিছুক্ষণ আগে পৌঁছেছিল। তো লোকটি পুনরায় আবার কূপে নামলো, নেমে তার চামড়ার মোজা সেটিকে পানি দ্বারা ভর্তি করে তার মুখে নিয়ে আবার কূপ থেকে উঠে তাকে ওই কুকুরকে পানি পান করালো। তারপর আল্লাহর শুকরিয়া আদায় করলো এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। সাহাবাগণ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ওয়া ইন্না লানা ফিল বাহাইমি আজরান, চতুষ্পদ জন্তুর মধ্যেও কি আমাদের জন্য প্রতিদান রয়েছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক জীবনধারী প্রাণীর মধ্যেই তোমাদের জন্য প্রতিদান রয়েছে। হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুমুল্লাহ তাদের সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন। মাশাআল্লাহ ভাই, চমৎকারভাবে দীর্ঘ একটি হাদিস অর্থসহ বলেছেন, ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় প্রতিযোগী ভাই মোহাম্মদ জুনায়েদ আহমদ, আপনার জন্য আমি প্রশ্ন উঠাচ্ছি। ভাই মোহাম্মদ জুনায়েদ আহমদ, দুআয়ে তাড়াহুড়ো নিষিদ্ধ এ সম্পর্কে একটি হাদিস অর্থসহ বলবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يستجاب لأحدكم ما لم يعجل يقول دعوت فلم يستجاب لي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত তোমরা তাড়াহুড়ো না করো। এভাবে বলবে না যে আমি দোয়া করেছি, আমার দোয়া কবুল হয়নি। হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা হাদিস গ্রন্থে উল্লেখ করেন। মাশাআল্লাহ ভাই, চমৎকার বলেছেন, ধন্যবাদ আপনাকে। তৃতীয় প্রতিযোগী ভাই মোহাম্মদ আবু সাঈদ, আপনার জন্য আমি প্রশ্ন উঠাচ্ছি। চমৎকার একটি বিষয়, মুসলমানের সাথে সম্পর্কচ্ছেদ নিষিদ্ধ এ সম্পর্কে একটি হাদিস অর্থসহ বলবেন। عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يحل لرجل أن يهجر أخاه فوق 3 ليال يلتقيان فيعرض هذا ويعرض هذا وخيرهما الذي يبدأ بالسلام। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির জন্য তার ভাইয়ের সাথে 3 দিনের অধিক সম্পর্ক ছেদ করা বৈধ নয়। দুজনের সাক্ষাৎ হলে তাদের একজন এদিকে ফিরে থাকে, অন্যজন ওই দিকে ফিরে থাকে। তাদের উভয়ের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে প্রথমে সালাম দেয়। মাশাআল্লাহ ভাই, চমৎকার বলেছেন। দোনোজন শব্দটা সঠিক নয়, দুইজন বা দুজন এভাবে বললে সুন্দর হতো। ধন্যবাদ আপনাকে। সর্বশেষ প্রতিযোগী ভাই মোহাম্মদ শামীম আহমদ, আপনার জন্য আমি প্রশ্ন উঠাচ্ছি। ফজিলতপূর্ণ একটি বিষয়, অর্থাৎ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ সম্পর্কে একটি হাদিস অর্থসহ পাঠ করবেন। عن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال قلت يا رسول الله دلني على عمل يدخلني الجنة قال أمت الأذى عن طريق الناس أخرجه البخاري في الأدب المفرد। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করবে, দূরে সরে ফেলাবে।
হাদিস ইমাম বুখারী রহিমুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আলাদাউল মুফরাদ গ্রন্থ উল্লেখ করেছেন। মাশাআল্লাহ, ভাই চমৎকার বলেছেন, ধন্যবাদ আপনাকে। জনাব আব্দুল্লাহ আল মুতি, আপনাকেও ধন্যবাদ।